আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। পোশাকের কারণে জাহান্নামে যাবে যেসব নারী পুরুষরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার লোক এমন রয়েছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমি আবু হুরায়রা বললাম, হে আল্লাহর রাসূল, তারা কারা? ওরা তো ক্ষতিগ্রস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ, ব্যবসার সামগ্রী মিথ্যা কসম দিয়ে বিক্রয়কারী এবং কাউকে কিছু দান করার পর তাকে খোঁটাদাতা। সহিহ মুসলিম, হাদিস নং 294। কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অনেক যুবক ভাইয়েরা যুগের সাথে তাল মিলিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো টাকনুর নিচে প্যান্ট পরছেন। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক টাকনুর উপরে প্যান্ট পরতে লজ্জা পায়। আজকাল অনেক মুসলিম নামদারি মহিলারা লজ্জা শরমের মাথাকে যৌন উত্তেজক খোলামেলা পোশাক পরে রাস্তায় বের হচ্ছে, টাকনুর উপরে টাইলস পরছে। অনেক মহিলারা চরিত্রহীন ব্যভিচারী নায়িকা গায়িকাদের অনুকরণ করে টাকনুর উপরে পোশাক পরতে লজ্জাবোধ করছে না। পক্ষান্তরে আমাদের যুবক ভাইয়েরা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু নিজেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য টাকনুর উপরে প্যান্ট পরার সাহস পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 2 প্রকার জাহান্নামী মানুষ আসবে যাদেরকে আমি আমার যুগে এখনো দেখতে পাচ্ছি না। এক প্রকার হচ্ছে ওই সকল মহিলারা যারা কাপড় পরিধান করেও উলঙ্গ থাকবে। তারা সাজসজ্জা করে পর পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট থাকবে। তাদের মাথার খোপা সাজসজ্জা ও ফ্যাশনের দরুন উটের কুজের মতো এদিক ওদিক হেলানো থাকবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি 500 বছর রাস্তার দূরত্ব থেকেও অনুভব করা যাবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, কাপড় পরে উলঙ্গ কথাটির অর্থ হচ্ছে সেই সমস্ত নারী যারা এত পাতলা কাপড় পরিধান করবে যে কাপড়ের মধ্য দিয়ে তাদের গায়ের চামড়া দেখা যাবে, অথবা এমন টাইট পোশাক পরবে যে যার কারণে তাদের শরীরের আকৃতি বোঝা যায়। এখন তো মেয়েরা বোরকা পরেও কোমরে একটি রশি দিয়ে গিঁট দেয় এবং দেখায়, হে ভাইয়েরা তোমরা দেখো আমার কোমর কত চিকন। হে মুসলমান ভাইয়েরা সাবধান, আপনার স্ত্রী, কন্যা, বোন যদি তাবাল্লুজ হয়ে রাস্তায় বের হয়, খোলামেলা অশ্লীল পোশাক পরে পুরুষের যৌন সুরসুরি দিয়ে বেড়ায়, আপনি নামাজ রোজা করেও, সাদা দাড়ি লম্বা পাঞ্জাবি পরেও, সিজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিলেও আপনার ঘরের বেপর্দা অশ্লীল নারী কিয়ামতের দিন আপনাকে সহ জাহান্নামে প্রবেশ করবে। আমরা মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী অবাধ্য লোকদের জন্য জাহান্নাম শত্রুর মতো ওত পেতে বসে আছে তাদেরকে গ্রাস করার জন্য। তারা সেখানে শতকের পর শতক ধরে থাকবে, কিন্তু সেখানে তারা তৃপ্তিদায়ক কোনো খাবার বা পানি খেতে পারবে না। তাদেরকে শুধুমাত্র ফুটন্ত গরম পানি ও দুর্গন্ধযুক্ত পচা পুঁজ খাওয়ানো হবে। এটাই হচ্ছে তাদের উপযুক্ত প্রতিদান, কারণ তারা হিসাব নিকাশের কোনো পরোয়া করত না আর আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলতো। দাড়ি শেভ করা ও টাকনুর নিচে কাপড় পরা হারাম। একবার আমি দাড়ি নিয়ে একটি ভিডিও দেই, খুব অবাক হয়ে লক্ষ্য করলাম বিশেষ একটা দলের লোকেরা সেই ভিডিওর কমেন্টে দাড়ি রাখার ব্যাপারে চরম আপত্তি জানিয়েছেন। দাড়ি রাখা নাকি সুন্নত। তারা আরও বলেছে দাড়ি রাখা ছোটখাটো বিষয়, এইগুলো নিয়ে কথা বললে নাকি ফিতনা সৃষ্টি হয়। এরকম ছোটখাটো বিষয় নিয়ে নাকি মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা ঠিক না। সম্পূর্ণ কোরআন ও সুন্নাহ বিরোধী, মন গড়া তাদের এই কথাবার্তা। আবার অনেকে ইহুদি খ্রিস্টানদের অনুকরণে ফ্রেঞ্চ কাট বা খোঁচা খোঁচা স্টাইলিশ দাড়ি রেখে মনে করছেন আমি ইসলাম পালন করছি। যাই হোক, দাড়ি রাখা ও টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া এমন একটি বিষয় অনেক মুসলমান পুরুষের মাঝে কম বেশি গাফিলতি লক্ষ্য করা যায়। তাই আজকে পুরুষের মাঝে খুব বেশি দেখা যায় এমন 2টি বিষয় নিয়ে একজন আলেমের ফতুয়া অনুবাদ করে দেওয়া হলো। ফতোয়া দিয়েছেন সৌদি আরবের সম্মানিত প্রধান মুফতি, ফতোয়া বোর্ডের প্রেসিডেন্ট ও বহু গ্রন্থ প্রণেতা শাইখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আলে আশ-শাইখ হাফিজাহুল্লাহ। তিনি বলেছেন, দাড়ি ছেড়ে দেওয়া অর্থাৎ বাড়তে দেওয়া ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত প্রকৃতির অন্তর্ভুক্ত। আর দাড়ি শেভ করা হারাম, দাড়ি ছোট করা হারাম।
সুন্নাহ হলো দাড়ি যেইভাবে আছে ঠিক সেইভাবে ছেড়ে দেওয়া, যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমন কারো কথা শুনবেন না যারা বলে দাড়ি ছোট করা জায়েজ, আর যে কোনো উপায়ে দাড়ি কাটাকে জায়েজ প্রমাণ করার চেষ্টা করে। এমনকি সে যদি নিজেকে আলেম দাবি করে তবুও তার কথা শুনবেন না, কারণ নিজেকে আলেম দাবি করার মাধ্যমেই প্রমাণিত হয় যে সেই ব্যক্তি কোনো আলেম নয়। আর টাকনুর নিচে কাপড় পরা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাকনুর নিচে পায়ের যতটুকু অংশ কাপড় পরা হবে সেটা জাহান্নামে যাবে। তিনি আরও বলেছেন, অহংকার বশত যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে বিচারের দিনে আল্লাহ তার দিকে তাকাবেন না। বিচারের দিনে 3 প্রকার মানুষের সাথে আল্লাহ কোনো কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক হচ্ছে যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, দ্বিতীয় হচ্ছে যেই ব্যক্তি উপকার করে খোঁটা দেয়, আর তৃতীয় হচ্ছে যেই ব্যক্তি মিথ্যা কসম করে কোনো কিছু বিক্রয় করার চেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা করো আর মোজ খাটো করো। এখানে বলা হয়েছে দাড়ি লম্বা করো আর মোজ খাটো করো, অথচ আমরা তার উল্টাটা করি, দাড়ি ছোট করি, মোজ বড় করি। জাযাকাল্লাহ।